এসো দিনের পথে কোরআন হাদিস পড়ি আলোর দিশারি আলোর দিশারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেখছেন পবিত্র মাহে রমাদানের এই বরকতময় সময়, বরকতময় অনুষ্ঠান আল আরাফা ইসলামী ব্যাংক নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই আইসোমার এগ্রিকেয়ার। সাথে আছেন কো স্পন্সর হিসাবে হোমাম ল্যান্ড ডেভেলপমেন্ট এবং বেবি বাজার। দর্শক, সাথে আছি আমি মাওলানা আব্দুল কাদের রুহানি। আজ আমাদের আলোচনার বিষয় পবিত্র মাহে রমাদানের প্রস্তুতি। এই রমাদানের বেশ কিছু প্রস্তুতি রয়েছে ইনশাআল্লাহ তাআলা। আমরা আলোচনা শুনব। আলোচনার জন্য দুজন বিজ্ঞ আলোচক রয়েছেন আমাদের সাথে। আমার ডান পাশে রয়েছেন জনাব হযরত মাওলানা কারি আমিনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে রয়েছেন জনাব হযরত মাওলানা শেখ আব্দুল হাই সাদ্দাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। তার পূর্বে চলুন পবিত্র কালামুল্লাহ থেকে একটি তিলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলিফ লাম মিম। গুলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله وهو العزيز الرحيم. وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون. صدقت يا رب العالمين. আমরা পবিত্র কোরআন তেলাওয়াত শুনেছি। আজ আমাদের আলোচনার বিষয় পবিত্র মাহে রমাদানের পূর্ব প্রস্তুতি। শেখ, আজ আমাদের আলোচনার বিষয় রমাদানের পূর্ব প্রস্তুতি। এ বিষয়ে কোরআন এবং হাদিস থেকে আপনি বলবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বছর ঘুরে আবারও এলো পবিত্র মাহে রমাদান। রহমত, বরকত, মাগফিরাতের বাড়ি ধারা নিয়ে পবিত্র রমাদান মুবারক আমাদের সামনে আগমন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসকে মুমিনদের জন্য একটি প্রস্তুতির মাস হিসেবে আমাদের সামনে উত্থাপন করেছেন। পরীক্ষার সময় আমরা যেমনভাবে প্রস্তুতি নিলে যেমন আমাদের পরীক্ষাটা সহজ হয়, সুন্দর হয়, তেমনি রমাদান মাসে আমরা যদি রমাদানের প্ল্যান তৈরি করি, আমরা যদি প্রস্তুতি নিয়ে রমাদান মুবারকের ইবাদতগুলি করি, তাহলে আমাদের রমাদানটা হবে অত্যন্ত চমৎকার। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের লক্ষ্য উদ্দেশ্যকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানের রোজা রাখাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের জন্য নয়, বরং তোমাদের পূর্ববর্তী যত নবী রাসূলগণের উম্মত ছিল সকলের উপর কিন্তু এই রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ফার্স্ট অফ অল একটি মেসেজ দিচ্ছেন আমাদেরকে, যাতে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। রমাদানের
তাকওয়াটা হচ্ছে মূল বিষয়, প্রত্যেক ইবাদতের একটা মূল লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। তেমনিভাবে রমাদানের প্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অবলম্বন। তাকওয়া মানে কি? আমাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভীতি, ভয়কে জাগ্রত করতে হবে। রমাদানের প্রস্তুতি আমরা কিভাবে নেব? প্রথমে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়কে জাগ্রত করতে হবে। 2 নম্বরে আমাদের নিয়তকে সংশোধন করে নিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, মুমিনের প্রত্যেকটি কাজই তার নিয়তের উপর নির্ভরশীল। আমাদের নিয়তটা যদি সঠিক না হয় তাহলে এই ইবাদত কিন্তু আমাদের কোনো কাজে আসবে না। সেজন্য আমরা রমাদানকে আমাদের নিয়তটাকে সহি করে প্রত্যেকটি ইবাদত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা এই ইবাদতগুলো করতে হবে, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, জাগতিক কোনো উদ্দেশ্যকে সামনে রেখে নয়, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য পাওয়ার জন্য আমরা রমাদানকে উদযাপন করব এবং রমাদানের আমলগুলো করব। 2 নাম্বার হচ্ছে আমাদের ঈমানকে মজবুত করতে হবে, কারণ ঈমান হচ্ছে প্রত্যেক ইবাদতের মূল। যদি আমাদের ঈমান সঠিক না থাকে, আমরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত নেক আমল করব, কোনো আমলই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। সেই জন্য ঈমানটাকে আগে পরিপূর্ণ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। যে ব্যক্তি ঈমানের সাথে, ফার্স্ট অফ অল আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে রোজা রাখার পূর্বে। ঈমান ও ইহতিসাবা, ঈমানের সাথে এবং নেক আমলের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করবে। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি, তার জীবনের যত গুনাহ রয়েছে সকল গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে ক্ষমা করে দেবেন। শাইখ আপনার কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা। শাইখ, আমরা পবিত্র মাহে রমাদানের যে প্রস্তুতির কথা বলছিলাম, আমরা কি কি প্রস্তুতি নিতে পারি এই মাস থেকে, আপনি একটু আমাদেরকে বলবেন? জি আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেক সুন্দরভাবে শেখের আলোচনাগুলো শুনছিলাম। শেখের আলোচনার মধ্যে আমি একটু এড করতে চাই আপনার প্রশ্নের আলোকে। শেখ বলেছেন যে প্রথমত হচ্ছে আল্লাহর ভীতি নিয়ে আসতে হবে রমাদানের প্রস্তুতির বিষয়ে। এই রমাদানের প্রস্তুতির বিষয়ে আল্লাহর ভীতি নিয়ে আসতে গেলে আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে তওবা। আমরা যত মানুষ আছি পৃথিবীতে অজস্র পাপের ভিতরে নিমজ্জিত আছি, বাকি 11টি মাস আমরা পাপ করেছি। এই রমাদান মাস আমাদের তওবা করে আমাদের এই পাপগুলো থেকে ফিরে আসতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা বনি আদম একটা ফিতরতের উপরে জন্মগ্রহণ করে, তাদের কাজই হচ্ছে তারা পাপ করবে। তারা যখন একটা পাপ করে তার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়, 2টি পাপ করলে তার 2টি দাগ পড়ে যায়, 3টি পাপ করলে 3টি দাগ পড়ে যায়। শাইখ প্রথমেই একটি আলোচনায় কোরআনুল কারীমের সূরাতুল বাকারার একটি আয়াত নিয়ে এসেছেন। প্রথমত হচ্ছে তাকওয়া, আল্লাহ তাকওয়া অর্জন করতে বলেছে। এই অন্তরটা যদি আমাদের পাপে পঙ্কিলতায় যদি ভরপুর হয়ে যায়, কালো দাগে যদি ভরপুর হয়ে যায়, তাহলে তাকওয়াটা ঢুকবে কিভাবে? এই তাকওয়াটা ঢোকার জন্য এই জায়গাটা আগে খালি করতে হবে, আর খালি করার প্রথম মাধ্যম হচ্ছে আমাদের তওবা করতে হবে। তওবা করে যখন আমরা ফেরত আসবো, তখন আমাদের তাকওয়া জায়গাটা ফ্লাভ হবে, ফাঁকা হবে, তখন আমাদের তাকওয়া আল্লাহর ভয়টা ভিতরে ঢুকবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে শাইখ বলেছেন যে নিয়তকে সহি করতে হবে। অবশ্যই নিয়তকে সহি করতে হবে। নিয়তের পাশাপাশি আমাদের আমলের প্রতিযোগিতা করতে হবে। কারণ আমরা যদি রমাদান মাসের আমলের যদি প্রতিযোগিতা না করি, তাহলে আমাদের নিয়তের মধ্যে যে একটা বরকত, সেই বরকতটা আমরা হারিয়ে ফেলবো। এজন্য আমাদের আমলের প্রতিযোগিতা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমেও বর্ণনা করে দিয়েছেন। কারণ প্রত্যেকটা মানুষকে আমলের প্রতিযোগিতা করতে হবে। কারণ আল্লাহ বলেছেন যে কোরআনুল কারীমে বলেছেন যে তোমরা জান্নাতের দিকে ধাবিত হও, দৌড়ে যাও। আল্লাহ কিন্তু বলেন নাই যে হ্যাঁ প্রতিযোগিতা করে দৌড়াতে বলেছেন, কিন্তু হেঁটে যেতে বলেন নাই, দৌড়াতে বলেছেন। যেহেতু যে রমাদান মাসে আমাদেরকে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানের পায়ে শিকল পরানো হয়, তার মানে আমরা জান্নাতে যাওয়ার জন্য যে একটি মাস, বরকতপূর্ণ মাস, রহমত মাগফিরাতের মাস, এটা আমাদেরকে বুঝতে হবে। আগে তওবার মাধ্যমে অন্তরটা খালি করতে হবে, তারপরে আমলের প্রতিযোগিতা আমাদের করতে হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার, সাথে থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আলোর দিশারি, আলোর দিশারি।
বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ, তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থায় আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ধামাকা অফার, এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে 25% ছাড়ে। ডায়মন্ড জোন, ফরচুন শপিং মল, লেভেল 2, শপ নং 49, মালিবাগ, ঢাকা। আলোর দিশারি, আলোর দিশারি। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম পবিত্র মাহে রমাদানের এই বরকতময় অনুষ্ঠান আলোর দিশারি। রমাদানের কিছু প্রস্তুতি রয়েছে, কিছু রয়েছে পরিকল্পনা। আল্লাহ তাআলা এ বিষয়ে মুমিনদেরকে বলেছেন যে রমাদান মাস হচ্ছে গুনাহ মাপের একটি সুবর্ণ সুযোগের মাস। আমরা অন্য মাসে যা করেছি এ মাসে তা না করে কিছু পরিবর্তন আনা দরকার। কিছু আমলের পরিবর্তন, ইবাদতের পরিবর্তন, কিছু ভালো কাজের পরিবর্তন। শাইখ, আমরা তো বিশেষ ব্যবসা বাণিজ্য বলেন, চাকরি বাকরি বলেন, কিছু পরিকল্পনা থাকে, আমাদের প্রস্তুতি থাকে। এই রমাদান মাসে কোন কোন আমল বা ইবাদতের পূর্ব পরিকল্পনা নেওয়া যায় আপনি বলবেন? ধন্যবাদ সম্মানিত উপস্থিত, আপনি খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। পরিকল্পনা ছাড়া কোনো কাজ কখনো সুন্দর হতে পারে না। সুন্দরভাবে একটি কাজ সমাপ্ত করার জন্য অবশ্যই আমাদেরকে পরিকল্পনা করতে হবে। আর রমাদান মাস যেহেতু ইবাদতের একটি মাস, প্রত্যেকটি ধাপে ধাপে রয়েছে আমাদের জন্য ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমাদান মাস আগমন করে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় এবং আমাদের সবচেয়ে বড় যে শত্রু শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়, শিকলবদ্ধ করা হয়, যেন মুমিন বান্দার ইবাদতে কোনো ব্যাঘাত সৃষ্টি করতে না পারে। এখন রমাদানে আমরা কি কি পরিকল্পনা করব? রমাদানের প্রথম পরিকল্পনা হচ্ছে আমাদের সাহারি কি সঠিকভাবে করতে হবে। অনেকে সাহারি করতে চায় না, 12টা-1টার দিকেই ঘুমিয়ে পড়ে, সারাদিন উপবাস থাকে। এটা সুন্দর নয়। সাহরি মানে হচ্ছে একটি বরকতপূর্ণ ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাসাহরু, তোমরা সাহারি করো, কেননা সাহারির মধ্যে বরকত রয়েছে। আপনার কাছে যদি পর্যাপ্ত খাবার না থাকে, অন্তত এক ঢোক পানি হলেও আপনি খান, একটি খেজুর হলেও খান, একটু দুধ দিয়ে হলে আপনি সাহারি করুন, কারণ এই খাবারটার মধ্যে রয়েছে আপনার জন্য বারাকা। সারাদিন আমরা বিভিন্ন কর্মে ব্যস্ত থাকি, আমাদের কর্পোরেট লাইফে দেখা যায় বিভিন্নভাবে আমরা ব্যস্ত থাকি এবং জীবনটাই ব্যস্তময়। এর ফাঁকেও রমাদানের জন্য স্পেশাল সময় আমাদেরকে বের করে নিতে হবে। সমগ্র দিনের মধ্যে আমরা শুধু রোজা রাখবো, অন্য কোনো ইবাদত করব না, তাহলে আমাদের রোজাটা খালি হয়ে গেল। আমরা সারা দিনে অন্তত কোরআন কারীম থেকে তেলাওয়াত করার চেষ্টা করতে হবে, কেননা আল্লাহ তাআলা এই মাসেই কিন্তু কোরআনকে অবতীর্ণ করেছেন। আমরা কোরআন কারীম থেকে তেলাওয়াত করব, অর্থ বুঝে পড়ার চেষ্টা করব এবং কোরআনের আলোকেই কিন্তু আমাদের জীবনটাকে পরিচালনা করার একটি অঙ্গীকার এ রমাদান মাস থেকে নেব। 3 নম্বরে আমরা আসি, ইফতার করতে হবে আমাদেরকে সঠিক সময়ে। ইফতারিতে অনেকে বিলম্ব করে, এটি করা যাবে না। এটির মধ্যে অন্যান্য নবীর উম্মতের মধ্যে ইহুদি খ্রিস্টানদের মধ্যে পার্থক্য হচ্ছে তারা ইফতারিতে বিলম্ব করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দ্রুত সময়ের মধ্যে ইফতারি করো, সময় হয়ে গেছে আর কোনো দেরি নয়, সঙ্গে সঙ্গে ইফতার। কি দিয়ে আমরা ইফতার করব? খেজুর দিয়ে ইফতারি করা সুন্নাত। খেজুর না থাকলে পানি দিয়ে অথবা দুধ, যে কোনো লিকুইড জাতীয় খাবার দিয়ে আমরা ইফতারি শুরু করতে পারবি। আমরা শুধু নিজে ইফতারি করব তা না, আমাদের বন্ধুবান্ধব, আমাদের কলিগ, আমাদের যে স্টাফ রয়েছে সকলকে নিয়ে একসাথে ইফতার করব। এবং ইফতারিতে আরেকটি চমৎকার কাজ রয়েছে, দোয়া কবুলের সময় কিন্তু ইফতারির সময়। যখন বান্দা ইফতারিকে সামনে নিয়ে দোয়া করবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করে দেবে, সুবহানাল্লাহ। ইফতারি করে আমরা একটু রেস্ট নিয়ে তারাবির জন্য নিজেকে প্রস্তুত করে নেব, কারণ তারাবি হচ্ছে সুন্নাহ। আর তারাবির মধ্যে আমরা দীর্ঘ সময় দাঁড়িয়ে ইবাদত করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমাদান মুবারক মাসে দাঁড়িয়ে ইবাদত করবে, নফল সালাত করবে, তারাবি পড়বে, তাহাজ্জুদ পড়বে, তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে, সুবহানাল্লাহ। জি শেখ, আপনাকে ধন্যবাদ। শেখ, আমরা শুনছিলাম পবিত্র মাহে রমাদানের এই যে কিছু পূর্ব পরিকল্পনার কথা। আপনি বলবেন এই রমাদান মাস থেকে কি কাজ রয়েছে যেগুলো আর কখনোই করব না, এই নিয়েতে রমাদানটা আমরা অতিবাহিত করতে চাই?
জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এটা একটা রমাদান মাসের যে আমরা প্রস্তুতি নিব, ঠিক তেমনি অপর একটি দিক হচ্ছে আমরা কি কি বর্জন করব। এই বর্জনের দিকগুলো যদি আমাদের মধ্যে না জানা থাকে, তাহলে রমাদান মাসে সঠিক যে শিক্ষাটা, সেই শিক্ষা থেকে আমাদের বঞ্চিত থাকা লাগবে। সম্মানিত উপস্থাপক, আপনাকে আমি একটু দর্শক শ্রোতাদেরকে জানাতে চাই যে রমাদানে যে আমাদেরকে যে সকল বিষয়গুলো বর্জন করতে হবে, প্রথম হচ্ছে আমাদেরকে মানুষের হকগুলো সঠিকভাবে আদায় করতে হবে। যদি মানুষের সঠিকভাবে হকগুলো আদায় না করতে পারি, কারণ হকুল্লাহ এবং হকুল ইবাদ, হকুল্লাহ হচ্ছে আল্লাহর হক, যেগুলো আল্লাহ যে কোনো সময় যে কাউকে মাফ করে দিতে পারে, কিন্তু হকুল ইবাদ যেটা বান্দার হক, যদি কেউ নষ্ট করে, যতক্ষণ পর্যন্ত সেই বান্দা তাকে ক্ষমা প্রার্থনা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাকে ক্ষমা করবেন না। এই জন্য আমাদেরকে প্রথম সতর্ক থাকতে হবে যে আমাদের কোনো বান্দার, কোনো মানুষের হক যেন আমার দ্বারা নষ্ট না হয়। দ্বিতীয়ত, অনেক মানুষের, অসংখ্য মানুষ আছে যারা রমাদানে সিয়াম পালন করে অবলীলায় মিথ্যা কথা বলে, ঘুষ খায়, এবং এখন ডিজিটাল টাইপের একটি ঘুষ তারা খায়, যে সারাদিন তারা কি করে না, ঘুষ খায় না, অফিসের বাহিরে অফ সময়ে বা ইফতারের পরে তারা ঘুষ খায়, বলে যে না এটা রমাদান মাস, রোজা রাখে, রোজার একটা পবিত্রতা নষ্ট হবে। এই যে কাজগুলো, মিথ্যা কথা বলা যাবে না, সালাত পরিত্যাগ করা যাবে না, কারণ সালাতের মাধ্যমে রবের সাথে আমরা কথা বলি। শাইখ সুন্দরভাবে চমৎকার করে বলছিলেন, আমি তন্ময় হয়ে শুনছিলাম। আমি শুধু আপনাদেরকে একটু জানাতে চাই যে সালাতের মাধ্যমে আমরা কিভাবে আল্লাহর কাছে মানে খুবই কাছাকাছি যেতে পারি। আমরা যে সূরাতুল ফাতিহা পড়ি, সূরাতুল ফাতিহার প্রথমে আমরা যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরশ থেকে বলে হামিদানি আফদি, বান্দা তুই আমার প্রশংসা করলি। আমরা যখন বলি আর রহমানুর রহিম, আল্লাহ বলে মাজ্জাদানি আফদি, বান্দা তুই আমার মর্যাদা বৃদ্ধি করে দিলি। আবার যখন সালাতের মধ্যে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলে হাযা বাইনা ওয়া বাইনাল আফদি, সুবহানাল্লাহ। যদি আল্লাহর এই প্রতিটা কথাবকন যদি আমরা নিতে পারি, যদি সালাত পরিত্যাগ করি, তাহলে আল্লাহর সাক্ষাৎ এখানে আমাদের আসবে না। এজন্য আমাদের সালাত পরিত্যাগ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, এবং সবচেয়ে বড় যে বিষয়, পরিবারের হকটা নষ্ট করা যাবে না। আমার সন্তান, আমার স্ত্রী যে আমার কাছে যতটুকু হক পায়, সেই হক তাদেরকে দুটা পয়েন্টে আমাদের বুঝিয়ে দিতে হবে। ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। দর্শক, আলোচনা শুনছিলাম পবিত্র মাহে রমাদানের পূর্ব প্রস্তুতি। আমরা যদি এখন থেকে শুরু করতে পারি, যেহেতু আমাদের রমাদান শুরুর দিকে আছি, আমাদের মাঝে রমাদানটা বহমান থাকুক, এটা আমরা চাই। এই রমাদান মাসে নিজেদের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে হবে। আমাদের যে পরিকল্পনার ভিতরে শর্তগুলো রয়েছে, আমরা বেশ ইবাদতের জন্য কিছু শর্ত নিতে পারি, যে আমি এ মাসে বেশি বেশি দান করব, এ মাসে বেশি বেশি নফল ইবাদত করব, বেশি বেশি নামাজ আদায় করব, এ মাসে আমার আত্মীয় স্বজনদেরকে খোঁজ খবর নিব, এ মাসে আমি আমার পরিবারের প্রতি খোঁজ নিব। এই জন্য আসুন আমরা এই রমাদানকে কাজে লাগাই। রমাদানের পূর্ব প্রস্তুতি নিয়ে বেশ কিছু ইবাদত রয়েছে, সেগুলোও করার চেষ্টা করি। রাব্বে কারিম আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন। দর্শক, বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। বিদায়ের পূর্বে চলুন একটি নাশিদ শুনবো ইনশাআল্লাহ তাআলা। নাশিদের মাধ্যমে বিদায় নেব। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয় তোমার ছবি আঁকবো। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয় তোমার ছবি আঁকবো। বিরহের জীবনে শূন্যতায় মনে, বিরহের জীবনে শূন্যতায় মনে, কিনে আমি বেঁচে থাকবো। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয় তোমার ছবি আঁকবো। এ বুকেতে ঝড় তুলে বিরহের কান্নারা, সুখ দুঃখ ভুলে তা
পাগল পারা, ও এ বুকেতে ঝড় তুলে বিরহের কান্নারা, সুখ দুঃখ ভুলে তাই হয়েছি পাগল পারা। তোমার প্রেমের ভার সহে না তো আর, তোমার প্রেমের ভার সহে না তো আর, কোথায় বলো আমি রাখবো। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকবো। তোমাকে খুঁজি আমি হৃদয় মনে, হাজার সুরে সুরে কবিতা গানে, ও তোমাকে খুঁজি আমি হৃদয় মনে, হাজার সুরে সুরে কবিতা গানে, তোমাকে দেখার তারে স্বপ্নের বিছানা, তোমাকে দেখার তারে স্বপ্নের বিছানা, কি নিয়ে আমি বেঁচে থাকবো। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকবো। বিরহের জীবনে শূন্যতায় মনে, বিরহের জীবনে শূন্যতায় মনে, কি নিয়ে আমি বেঁচে থাকবো। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকবো। আলোর দিশারি, আলোর দিশারি, আলোর দিশারি, আলোর দিশারি। বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপোষহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ। তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থায় আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ধামাকা অফার, এখন ডায়মন্ড পাচ্ছেন সুলভ মূল্যে 25% ছাড়ে। ডায়মন্ড জোন, ফরচুন শপিং মল, লেভেল 2, শপ নং 49, মালিবাগ, ঢাকা।